সম্প্রতি কোকাকোলা একটা নতুন অ্যাড বের হয়েছে, যেটাতে বলা হচ্ছে কোকাকোলা আসলে ওই জায়গা না, অর্থাৎ তারা আসলে একটা ইসরায়েলি প্রোডাক্ট না। এবং এখানে আরো বলা হচ্ছে যে কোকে একটা ঢোক দেন এবং তারপর সার্চ দেন। বিষয়টা হচ্ছে কোকাকোলা কোনো ইসরায়েলি প্রোডাক্ট না, এটা একটা আমেরিকান প্রোডাক্ট এবং 1886 সালে এটা আমেরিকার জর্জিয়ার অ্যাটলান্টাতে তাদের যাত্রা শুরু করে এবং কোকাকোলার মালিকও আসলে আমেরিকান ছিলেন। অ্যাডটাতে বিভিন্ন জিনিস বলা হয়েছে এবং তার মধ্যে একটা ছিল যে তুরস্কের মানুষ আসলে কোক খায়। বেসিক্যালি আজ থেকে 5-7 মাস আগে তুরস্কের সরকার এই জিনিসটাকে তাদের দেশে বিক্রি নিষিদ্ধ করে এবং এর নেতৃত্ব দেয় তুরস্কের পার্লামেন্টের স্পিকার নোমান কুর্তুলমুজ। এবং আরো বলা হয় কোকের ফ্যাক্টরি আসলে ফিলিস্তিনেও রয়েছে। জিনিসটা হচ্ছে হ্যাঁ রয়েছে, এবং নেটিজেনদের মতে এবং তাদের বিভিন্ন সূত্র মতে ইসরায়েল বিভিন্ন সেটেলমেন্টের মাধ্যমে ওই জায়গাটা ফিলিস্তিনের কাছ থেকে কেড়ে নেয় এবং কোকাকোলা কোম্পানিকে হস্তান্তর করে, এবং ওই জায়গাতে আসলে কোকাকোলার ফ্যাক্টরি তৈরি হয়েছে। এই জন্য বেসিক্যালি নেটিজেনরা একরকম ক্ষেপে রয়েছে। কোকাকোলায় বিনিয়োগকারী শীর্ষ 5 প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্ল্যাক রক, ভ্যানগার্ড এবং সবার আগে রয়েছে হচ্ছে বার্কশায়ার হ্যাথওয়ে, যেটা কিনা ওয়ারেন বাফেটের কোম্পানি। এবং ওয়ারেন বাফেটের এই কোম্পানি এবং ওয়ারেন বাফেট নিজেও আসলে বিলিয়ন বিলিয়ন ডলার ইসরায়েলে বিনিয়োগ করেছে। এবং ব্ল্যাক রক ও ভ্যানগার্ড যারা কিনা এককভাবে প্রায় 15 থেকে 20 ট্রিলিয়ন ডলার নিয়ন্ত্রণ করে, তাদেরও বিভিন্ন ধরনের শেয়ার আসলে ওই দেশটিতে রয়েছে। সুতরাং আপনি যদি আজ এই কোকাকোলাকে বয়কট করেন, তার মাধ্যমে আসলে আপনি ওই দেশটির অর্থনীতিতে ব্যাপক একটা চাপ প্রয়োগ করছেন। সুতরাং এই চাপের ফলে কখনো না কখনো তারা ফিলিস্তিনকে আক্রমণ করা আসলে বন্ধ করে দিতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে কোকাকোলা সম্প্রতি সমকামিতা এবং এলজিবিটি এই জিনিসগুলোকে ব্যাপকভাবে প্রমোট করছে, যেটা আসলে একজন মুসলিম হিসেবে আমাদের জন্য হারাম এবং আমাদের জন্য বর্জনীয়। সুতরাং ওই জায়গা থেকে আপনার অবশ্যই জিনিসটা ভেবে দেখা উচিত।